তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে যে ভেদ অধ্যায় থেকে যে সমস্ত অঙ্কগুলো বইয়ের বাইরে থেকে, যেমন বিভিন্ন টেস্ট পেপার বা অল্টারনেট যে সমস্ত বইগুলো আছে সেখান থেকে সেকেন্ড পার্টটা আনার জন্য। তাহলে প্রথম পার্ট আমি অলরেডি আপলোড করে দিয়েছি। যারা প্রথম পার্টটা কোনো কারণে মিস করেছো তার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে আমার দেওয়া আছে, তোমরা প্রথম পার্টটা গিয়ে দেখে নাও। আর অন্য কোনো অধ্যায় থেকে যদি এই ধরনের অঙ্ক তোমরা চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি সেগুলো নিয়েও ভিডিও তৈরি করে দেবো। তাহলে চলো সেকেন্ড পার্টের প্রথম অঙ্কটা দেখো কি বলেছে। বলেছে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ভ্যারিসেস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবং ইউভি ভ্যারিসেস এক্স ওয়াই। তাহলে প্রমাণ করতে বলেছে ইউ প্লাস ভি ভ্যারিসেস এক্স প্লাস ওয়াই যখন ইউ বাই ভি প্লাস ভি বাই ইউ সমান এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স। তাহলে এখানে প্রথমেই তোমাদের যেটা করতে হবে এই চিহ্নটাকে তুলতে হবে আর এই চিহ্নটাকেও তুলতে হবে। তাহলে দুটার জন্য আমরা দুটা ভেদ ধ্রুবক লাগাবো। তাহলে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ভ্যারিসেস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এইটি আমাদের বলে দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা কি পাবো, বা ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার এই চিহ্নটা তুলে আমাদের একটি ভেদ ধ্রুবক লাগে, যেটাকে আমি ধরছি কে ওয়ান, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এইটা হবে। একই রকমভাবে এখান থেকে আমরা পাবো ইউভি ভ্যারিসেস এক্স ওয়াই বা ইউভি সমান কে টু এক্স ওয়াই। ঠিক আছে, যেখানে আমি লিখে দিচ্ছি যে কে ওয়ান আর কে টু অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। এরপর যেটা আমাদের বলে দেওয়া আছে এই যে এখানে দেখো এইটা, তাহলে এইটা থেকে আমাদের কাজ করতে হবে। কি আছে, ইউ বাই ভি প্লাস ভি বাই ইউ সমান এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স, এটি আমাদের বলে দেওয়া আছে। কি করবে, লসাগু করবে। তাহলে উভয় দিকে তুমি এভাবে লসাগু করে দাও। দেখো ইউ ভি লসাগুতে আসবে, উপরে আসবে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, এখানে আসবে এক্স ওয়াই, উপরে আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখানে এই যে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার এখানে দেখো আমরা বার করে রেখেছি, তার মানটা বসিয়ে দাও। বা ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ারের মান কে ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর নিচে ইউভির মান কত, কে টু এক্স ওয়াই, বসিয়ে দাও কে টু এক্স ওয়াই। ডান দিকে যা আছে আছে, নিচে আছে এক্স ওয়াই। দেখো উভয় দিকে আমরা দেখতে পাচ্ছি এইটার সঙ্গে এইটা কাটছে, এক্স ওয়াইয়ের সঙ্গে এক্স ওয়াই কেটে যাচ্ছে। তাহলে কি থাকছে, ডান দিকে থাকছে ওয়ান, এখানে কিছু নাই মানে এক আছে। তাহলে কোণাকোণি গুণ করে দাও, কে ওয়ান সমান কত হবে, কে টু, কে ওয়ান সমান কে টু। দেখো কে ওয়ানের সঙ্গে এখানে এক ধরো, কে ওয়ান সমান কে টু, এটা আমরা পেয়েছি। তাহলে আমাদের কি চাইছে, ইউ প্লাস ভি ভার্সেস এক্স প্লাস ওয়াই। এই যে দেখো আমি সাইডে লিখে রাখছি ইউ প্লাস ভি ভার্সেস এক্স প্লাস ওয়াই, এইটি আমাদের চাইছে। আমাদের শুধু এখানে দেওয়া আছে কে ওয়ান সমান কে টু। ঠিক আছে, তাহলে এই জিনিসটাকে আমাদের কাজে লাগাতে হবে। দেখো ইউ প্লাস ভি যেটা আছে আমরা কি করব, ইউ প্লাস ভি তার হোল স্কোয়ার আগে বার করব। কত হবে, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটা আসবে। তাহলে বা ইউ প্লাস ভি তার হোল স্কোয়ার সমান এই ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, তার মান দেখো কে ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমরা পেয়েছিলাম। প্রথমেই ছিল ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার সমান কে ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু ইউভির মান কত, কে টু এক্স ওয়াই, এটাও আমরা পেয়েছিলাম। এই কে ওয়ান আর কে টু যে আছে দুটি সমান, তাহলে কে ওয়ানের জায়গায় তুমি কে টু বসিয়ে দাও। তাহলে কে টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু কে টু এক্স ওয়াই, যেহেতু কে ওয়ান সমান কে টু।
ওই জন্য আমরা বসাতে পারছি। কে2 কমন নাও, দুটা থেকেই থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এখান থেকে থাকবে প্লাস 2xy, এইটি থাকবে। তাহলে এইটার মানে কি? এইটার মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, আর বাম সাইডে আছে ইউ প্লাস ভি তার হোল স্কোয়ার। যদি আমরা উভয় দিকে স্কোয়ার তুলি তাহলে কি পাবো? বা ইউ প্লাস ভি সমান কত হবে? এটা রুট হয়ে যাবে। তাহলে আমরা পাচ্ছি, দেখো এই হোল স্কোয়ারটা উঠে যাবে যখন আমরা রুট করব, তাহলে পাবো প্লাস মাইনাস রুট ওভার কে2, আর এটা থাকবে এক্স প্লাস ওয়াই, এটা হবে টোটালটা রুট। এই যে রুটের ভিতরে হোল স্কোয়ার মানে এই হোল স্কোয়ারটা উঠে গেল, আর এখানে প্লাস মাইনাস রুট কে2, এই টোটালটাই দেখো ধ্রুবক। এই যে এটা ধ্রুবক। তাহলে এই চিহ্নটা তুলতে গেলে আমাদের একটি ভ্যারিসেস লাগবে, ইউ প্লাস ভি ভ্যারিসেস এক্স প্লাস ওয়াই। দেখো এটা আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলে প্রমাণিত। বুঝতে পেরেছ? প্রথম স্টেপ কি করতে হবে, যে কে1 সমান কে2, মানে যে দুটা ধ্রুবক তুমি ওখানে ধরবে এই দুটাকে আগে সমান দেখাতে হবে, দিয়ে ইউ প্লাস বি এর হোল স্কোয়ার বার করো, কে1 এর জায়গায় কে2 বা কে2 এর জায়গায় কে1 বসিয়ে কমন নাও, দেখবে ডান সাইডে একটা হোল স্কোয়ারে চলে আসবে। উভয় দিকে হোল স্কোয়ার তুলে দাও, তাহলেই প্রমাণ। চলো নেক্সট যে অঙ্কটা আছে কি আছে দেখি। দেখো 2 এর দাগের যে অঙ্কটা বলেছে যে এক্স ভার্সেস ওয়াই এবং ওয়াই ভার্সেস জেড হলে প্রমাণ করো এক্স প্লাস ওয়াই প্লাস জেড ভার্সেস রুট ওভার ওয়াই জেড প্লাস রুট ওভার জেড এক্স প্লাস রুট ওভার এক্স ওয়াই। তাহলে প্রথমেই এই দুটা থেকে আমাদের কাজটা করতে হবে, এক্স ভার্সেস ওয়াই। তাহলে এখান থেকে তুমি কি পাবে, বা এক্স সমানে কে1 ওয়াই, একটা আমরা ধরছি কে1 আর একটা ধরছি কে2। এখানে ওয়াই ভার্সেস জেড, তাহলে বা ওয়াই সমান কে2 জেড, এটা আসবে। এই যে ওয়াইয়ের মান কে2 জেড আমরা পেয়েছি, এখানে ওয়াই আছে, এখানে বসিয়ে দাও। এক্স সমান কে1 যেমন আছে, আর এই যে ওয়াই কে2 জেড, তাহলে এখানে হবে কে2 জেড। তাহলে এক্স এর মান এইটা, ওয়াইয়ের মান এইটা। এই বারবার কে1 কে2 না লিখে তুমি এটাকে ধরে নাও কিছু একটা, এক্স সমানে আমি ধরে নিচ্ছি কে3 জেড, ঠিক আছে? তাহলে কে1 কে2 কে3, এখানে সাইডে লিখে দাও যে কে3 সমান কে1 আর কে2, এটা আমরা ধরেছি। এখানে যা খুশি তুমি ধরতে পারো, কেউ ধরতে পারে mn, কেউ ধরতে পারে cd, যা খুশি, মানে যে কোনো ধ্রুবক ধরলেই হবে। তাহলে আমি এখানে কে1 কে2 কে3 ধরেছি, তোমরা এখানে পি কিউ আর যা খুশি ধরতে পারো। সাইডে আমি লিখে দিচ্ছি যে কে1 কে2 অশূন্য ভেদ ধ্রুবক। প্রথম যেটা ধরেছ সেটা লিখে দাও শুধু, এইটা। এরপর এইটা ভার্সেস এইটা আমাদের চাইছে। আমরা আগের পার্টেই বলে এসেছি, যখন এরকম চাইবে যে এক্স ভার্সেস ওয়াই, আমরা দেখাবো এইটা তার নিচে এইটা সমান ধ্রুবক, তাহলেই বলতে পারবো এইটা ভার্সেস এইটা। তাহলে এখন এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তার নিচে এইটা লিখো যা আছে, ওয়াই জেড, জেড এক্স, এক্স ওয়াই, এই টোটালটা সমান আমরা যদি ধ্রুবক দেখাতে পারি তখন আমরা বলতে পারবো এইটা ভার্সেস এইটা। তাহলে এক্স ওয়াই জেড মান বসাও, এক্স এর মান কে3 জেড, কে3 জেড, ওয়াইয়ের মান কে2 জেড, আর জেড যেমন আছে। এরপর নিচে তাহলে রুট ওভার ওয়াইয়ের সঙ্গে জেড গুণ, তাহলে ওয়াইয়ের মান কে2 জেড ইন্টু জেড প্লাস রুট ওভার জেড এক্স, তাহলে জেড থাক, এক্স এর মান কে3 জেড প্লাস, আর এখানে এক্স ওয়াই, এক্স এর মান কে3 জেড, ওয়াইয়ের মান কে2 জেড, এটা আসছে। তাহলে উপরটা থেকে তুমি জেড কমন নিয়ে নাও, থাকবে কে3 প্লাস কে2 আর প্লাস 1। নিচে দেখো এই যে রুটের ভিতরে প্রত্যেকটা দেখো জেড স্কোয়ার জেড স্কোয়ার জেড স্কোয়ার,
তাহলে রুট ওভার জেড স্কোয়ার মানে কত, জেড আসবে, তাহলে জেড তুমি কমন নাও, থাকবে রুট ওভার k2, এখান থেকে থাকবে রুট ওভার k3, আর এখান থেকে থাকবে রুট ওভার k2 k3, এইটি আমাদের থাকবে। এখানে দেখো ভালো করে বুঝে নাও, রুটের ভিতরে জেড স্কোয়ার, রুটের ভিতর জেড স্কোয়ার, এখানেও জেড স্কোয়ার, তাহলে রুট ওভার জেড স্কোয়ার মানে কত, রুট ওভার জেড স্কোয়ার মানে জেড, তাহলে সেই জেডটা আমি কমন নিয়েছি, বাকি যা আছে এখানে লিখে দাও। জেডের সঙ্গে জেড কেটে গেল, তাহলে জেড যদি কেটে যায় কি আছে, শুধু কে দিয়ে আছে, তাহলে এই টোটালটাই ধ্রুবক, সমান তুমি এখানে বলে দাও ধ্রুবক। তাহলে আমরা যেটা চেয়েছিলাম সেটা পেয়ে গেছি, এইটা বা এইটা সমান দেখিয়ে দিয়েছি ধ্রুবক। অতএব বলে দাও এক্স প্লাস ওয়াই প্লাস জেড ভ্যারিসেস রুট ওভার ওয়াই জেড প্লাস রুট ওভার জেড এক্স প্লাস রুট ওভার এক্স ওয়াই, তাহলে আমাদের প্রমাণ। ঠিক আছে, একবারে সহজ অঙ্ক। চলো নেক্সট 3-এর দাগেরটা দেখো কি বলেছে। দেখো 3-এর দাগের যে অঙ্কটা বলেছে, এইটা ভ্যারিসেস এইটা হলে দেখাও যে এক্স স্কোয়ার ভ্যারিসেস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তাহলে প্রথমেই যেটা দেওয়া আছে সেইটা আগে লিখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ভ্যারিসেস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এরপর এই চিহ্নটাকে তুলে দাও, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, তাহলে এটা তুলতে গেলেই আমাদের সমান দিয়ে একটা ধ্রুবক লিখতে হয়, আর এটা যা আছে প্লাস জেড স্কোয়ার। ঠিক আছে, যেখানে কে অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। এরপর এই কেটাকে আলাদা করে দাও, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, তার নিচে লিখো এটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, ডান দিকে হয়ে যাবে কে, এটা আসবে। যোগ ভাগ প্রক্রিয়া করে দাও, একবার লব প্লাস হর আর একবার লব মাইনাস হর। তাহলে উপরে যা আছে প্রথমে লবটা আগে লিখে দাও, এটি হচ্ছে লব, প্লাস হর যা আছে লিখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, আর নিচে লিখো লব মাইনাস হর, এইটি হচ্ছে লব যা আছে, মাইনাস হর যখন লিখবে তাহলে মাইনাস দিয়ে একবার গুণ করে তোমাকে লিখতে হবে, তাহলে মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার হয়েছে, লব প্লাস হর লব মাইনাস হর। কে এর নিচে কিছু নেই মানে এক আছে, তাহলে কে প্লাস ওয়ান তার নিচে কে মাইনাস ওয়ান। কি করেছি আমরা, যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। উপরে কি কাটছে দেখো তো, মাইনাস জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এখানে কাটছে প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আচ্ছা নিচে কি কাটবে, নিচে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র দেখো এক্স স্কোয়ারটা কাটছে, বা উপরে থাকবে 2x স্কোয়ার, নিচে দুটা ওয়াই স্কোয়ার আছে 2y স্কোয়ার, আবার দুটা জেড স্কোয়ার আছে 2z স্কোয়ার, ডান দিকে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। এটাকে তুমি কিছু একটা ধরতেই পারো বারবার না লিখে। তাহলে উপর আর নিচে দেখো 2 কিন্তু কেটে যাবে যদি আমরা একটা কমন নিই, তাহলে নিচ থেকে 2 কমন নাও, ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, আর ডান দিকে তুমি এটাকে ধরে নাও পি, সাইডে পি সমান লিখে দাও এইটা, তাহলে আমরা ওইটা সমান পি ধরেছি। 2 আর 2 কেটে গেল, কোনাকোনি গুণ করতে পারো অথবা একবারে তুমি উত্তরটাও লিখতে পারো, পি ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এক্স স্কোয়ার সমান পি ইন্টু এটা আসবে তো। তাহলে এইটাকে তুলতে গেলেই আমাদের ভ্যারিসেস চিহ্নটা দিতে হবে যেহেতু পি ধ্রুবক, তাহলে বা এখান থেকে আমরা বলতে পারি এক্স স্কোয়ার এইটার জায়গায় ভ্যারিসেস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। দেখো এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। কি আছে অঙ্কটাই বলো, শুধুমাত্র আমরা যোগভাগ প্রক্রিয়াটা করেছি, তাহলেই দেখো প্রমাণটা চলে এসছে। ঠিক আছে, চলো নেক্সট 4-এরটা দেখো। 4-এর দাগের যে অঙ্কটা বলেছে,
খুব ভালো একটা অঙ্ক, 3x - 4y ভার্সেস √xy যদি হয় তাহলে প্রমাণ করো x² + y² ভার্সেস xy। তাহলে প্রথমেই যা আছে 3x - 4y ভার্সেস √xy, তাহলে বা 3x - 4y সমান নিশ্চয়ই k ইন্টু √xy হবে, যেখানে কেটা অশূন্য ভেদ ধ্রুবক। এইটা করার পর এখান থেকে অনেকভাবে কিন্তু অঙ্কটা করা যায়। কেউ চাইলে উভয় দিকে হোল স্কোয়ার করেও করতে পারো, আবার যদি বলো আমি হোল স্কোয়ার করবো নি, তাহলে এই যে √xy দিয়ে প্রত্যেকটাকে তুমি ভাগ করে দাও। তাহলে কি আসবে দেখো, এই লাইনটাকেও নাও করতে পারো, আমি করে দেখাচ্ছি। √xy এটা আসবে 4y/√xy, আর ডান দিকে আসবে কে। দেখো এইটা √xy মানে কেটে যে কে আসবে। এরপর এখান থেকে তুমি কি পাবে, x এর সঙ্গে √x কেটে যে উপরে একটা √x থাকবে, তাহলে 3√x আর নিচে আছে √y মাইনাস 4 y এর সঙ্গে, এই যে y এর সঙ্গে √y কেটে যে উপরে একটা y থাকবে, তাহলে √y আর নিচে আছে √x, ডান দিকে আছে কে। বুঝতে পেরেছো? এই যে দেখো x মানেই কিন্তু √x গুণিত √x, দুটা √x এর গুণ করলে x হয়, আর নিচে আছে কি, নিচে আছে √x ইন্টু √y, তাহলে একটা কেটে যে √x/√y আমি লিখেছি। এই লাইনটা কেউ না করে সরাসরি এখান থেকে এটা করতেই পারে। তাহলে √x/√y এখানেও আছে, এখানেও আছে, ঠিক উল্টাটা আছে। তাহলে এইটাকে আমরা ধরে নিচ্ছি, ধরি √x/√y, ধরো আমি এখানে ধরছি a, তাহলে এখানে কত হবে 3a মাইনাস 4 ইন্টু 1/a, যেহেতু এটা উল্টাটা আছে মানে 4/a, ডান দিকে আছে কে। এইটা যদি a হয় এইটা হবে 1/a, ঠিক উল্টাটা এটা আছে। তাহলে বা যখন তুমি লসাও করবে কত আসবে উপরে, 3a² মাইনাস 4, আর নিচের লসাগুটা মানে এ যেটা আসবে কোনাকুনি গুণ করে দাও, কে এ। বুঝতে পেরেছো? যে লসাগুটা আমরা করব একবারে কোনাকুনি গুণ করে আমি লিখে দিয়েছি। তাহলে এখান থেকে এর একটা দ্বিঘাত সমীকরণ আমরা লিখতে পারবো, 3a² মাইনাস কে এ মাইনাস 4 = 0। প্রথমে a² তারপরে a তারপরে ধ্রুবক। তাহলে এইটাকে আমরা সিধর-আচার্যের সূত্র প্রয়োগ করব। এই টাইপের অঙ্ক যখনই থাকবে তুমি সিধর-আচার্যের সূত্র প্রয়োগ করবে, দেখবে খুব সহজেই চলে আসবে। তাহলে a সমানে কত হবে, সূত্র কি ছিল, -b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac/2a। তাহলে এই সূত্রটা ছিল। তাহলে এখানে -b মানে দেখো এটা হচ্ছে এই যে মাইনাস কে আছে, তাহলে মাইনাসের সঙ্গে মাইনাস গুণ হয়ে প্লাস কে, প্লাস মাইনাস b², তাহলে মাইনাস কে তার হোল স্কোয়ার মানে একবারে লিখো k², 4ac, তাহলে 4ac যখন লিখবো 3 গুণিত -4, তাহলে -12, তাহলে -12 করতে পারো, বা একবারে তুমি এখানে মাইনাসটা প্লাস করে 12 লিখতে পারো। ঠিক আছে, আবার বলছি মাইনাস কে তার হোল স্কোয়ার মানেই কিন্তু k², আর মাইনাসটা আমি লিখিনি, আর এখানে হয়ে যাবে -4ac, এটা a এটা c, আর নিচে আসবে 2a মানে 2 গুণিত 3 6। তাহলে এইটাকে তুমি ক্যালকুলেশন নাও করতে পারো। দেখো এই যে k² কত আসবে, প্লাস 4 × 48, আর নিচে আসবে 6, এই লাইনটাকেও নাও করতে পারো কারণ এই টোটালটাই ধ্রুবক। তাহলে বা এর মান তুমি বসিয়ে দাও, এর মান আমরা যা ধরেছিলাম √x/√y সমান, এখানে আমি লিখে দিচ্ছি এটা p। ঠিক আছে, p সাইডে লিখে দাও, p সমান
কে প্লাস মাইনাস √k² প্লাস 48/6, আমরা এটাকে পি ধরেছি। বা উভয় দিকে যদি হোল স্কোয়ার করি x/y সমান নিশ্চয়ই p² হবে। এখান থেকে তুমি একটা কাজ করো, x সমান বার করে নাও p²y, x সমান আমরা পেয়ে গেছি p²y। আমাদের কি প্রমাণটা চাইছিল? x² প্লাস y² ভার্সেস xy আমাদের চাইছিল। তাহলে এখন x² প্লাস y² বাই xy এইটা সমান যদি ধ্রুবক দেখাতে পারি তাহলেই আমরা বলতে পারবো এইটা ভার্সেস xy। তাহলে x এর জায়গায় শুধু এই মানটা বসিয়ে দাও, দেখো ধ্রুবক চলে আসবে। x² তাহলে p⁴ y² আর প্লাস y², নিচে আসবে x এর মান কত? p²y তার সঙ্গে y ইন্টু y, এইটা উপরটা থেকে y² কমন নাও, তাহলে y² যদি কমন নিই থাকবে p⁴ প্লাস 1, নিচেও দেখো p²y², তাহলে y²টা কেটে যাচ্ছে, এই টোটালটাই দেখো ধ্রুবক, কারণ এখানে xও নাই yও নাই। তাহলে টোটালটা যদি ধ্রুবক হয় তাহলে আমরা কি বলতে পারি? অতএব তুমি একবারে বলে দাও x² প্লাস y² ভার্সেস xy। তাহলে প্রমাণিত। ঠিক আছে, এইভাবে অঙ্কটা করতে পারো, অথবা অন্য অনেক নিয়ম আছে, তোমরা যেভাবে খুশি করতে পারো। এরপর 5 দাগের যে অঙ্কটা বলেছে, যদি a² প্লাস b² ভার্সেস 5ab হয় তবে দেখাও a প্লাস b ভার্সেস a মাইনাস b। তাহলে এরকম টাইপের অঙ্ক কিন্তু আমি আগেও করে এসেছি। কি করবে? a² প্লাস b² এই চিহ্নটাকে তুলে দাও, k ইন্টু 5ab, যেখানে কেটা অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। এই এবিটা এখানে তুমি ভাগ করে দাও, a² প্লাস b², নিচে আসবে ab সমান 5k। দেখো এখানে যদি একটা 2 থাকতো তাহলে যোগ ভাগ প্রক্রিয়া যখন আমরা করতাম ঠিক উপরেও সূত্র আসতো নিচেও সূত্র আসতো, তাহলে উভয় পক্ষে তুমি একটা 2 ভাগ করে দাও। আবার কেউ চাইলে এটাকে এইটা বা এইটা করে, মানে a/b প্লাস b/a আসবে, দিয়ে a/b কে কিছু একটা ধরে সিধে রাশির সূত্র প্রয়োগ করতে পারে, তাতে এই অঙ্কটার ক্ষেত্রে অনেক বড় হয়ে যাবে। সব থেকে সহজ নিয়ম, যেহেতু আমাদের এই প্রমাণটা চাইছে, শুধু একটা 2 উভয় দিকে ভাগ করে দাও, দিয়ে যোগ ভাগ প্রক্রিয়া করো, খুব সহজেই প্রমাণটা চলে আসবে। তাহলে a² প্লাস b² তার নিচে 2ab, 5k তার নিচে 2, কি করেছি? উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করে পাই, এই জিনিসটা আমরা করেছি। এরপর যোগভাগ প্রক্রিয়া, লব প্লাস হর যা আছে, আর নিচে লিখো লব যা আছে লিখো মাইনাস হর, ডান দিকেও লব প্লাস হর আর লব মাইনাস হর। তাহলে বাম সাইডটা আমরা দেখতে পাচ্ছি উপরটা a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র, আর নিচটা a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র। ডান দিকটাকে আমরা ধরে নিচ্ছি আর, যেখানে আর সমান 5k প্লাস 2, 5k মাইনাস 2। ঠিক আছে, আর সমান আমরা ওইটা ধরে নিয়েছি। তাহলে এই হোল স্কোয়ার তুলে দাও, a প্লাস বি বাই a মাইনাস বি কত আসবে? প্লাস মাইনাস √r। বুঝতে পেরেছ? এই হোল স্কোয়ার উঠে গেল, ওই জন্য ডান সাইডটা প্লাস মাইনাস √r। তাহলে যেটা আমাদের প্রমাণ করতে বলেছিল দেখো চলে এসছে। এইটা বাই এইটা সমান যদি ধ্রুবক হয় আমরা বলতে পারবো a প্লাস বি ভার্সেস a মাইনাস বি। তাহলে এখান থেকে তুমি বলে দাও যে a প্লাস বি বাই a মাইনাস বি সমানই ধ্রুবক, তাহলেই a প্লাস বি ভার্সেস a মাইনাস বি। দেখো প্রমাণটা আমাদের কত সহজে চলে এলো।
বুঝতে পেরেছো? শুধু উভয় পক্ষে 2 ভাগ করো, দিয়ে যোগফল প্রক্রিয়া করে এই হোল স্কোয়ারটাকে তুলে দাও, তাহলেই প্রমাণ। এরপর 6-এরটা দেখো কি বলেছে, যদি y অপরিবর্তিত হলে x প্লাস ওয়াই ভ্যারিসাস জেড এবং z অপরিবর্তিত হলে z প্লাস এক্স ভ্যারিসাস ওয়াই হয়, তবে প্রমাণ করো যে x প্লাস ওয়াই প্লাস জেড ভ্যারিসাস ওয়াই জেড যখন y ও z উভয়ই পরিবর্তিত হয়। তাহলে এই দুটো আমাদের বলে দিয়ে আছে, এইটা আমাদের প্রমাণ করতে বলেছে। দেখো অঙ্কটা কিভাবে আমি করি। x প্লাস ওয়াই ভ্যারিসাস জেড, এটা আমাদের বলে দিয়ে আছে যখন y অপরিবর্তিত। এই চিহ্নটা তুলে আমরা একটা ভেদ ধ্রুবক লাগাবো। x প্লাস ওয়াই সমান আমরা ধরে নিচ্ছি কে, তাহলে কে জেড, কে অশূন্য ভেদ ধ্রুবক। এরপর এখানে দেখো কি প্রমাণটা চাইছে, x প্লাস ওয়াই প্লাস জেড ভ্যারিসাস ওয়াই জেড। বাম সাইডে আছে x প্লাস ওয়াই, আমাদের এখানে একটা জেড দরকার, তাহলে উভয় পক্ষে আমরা একটা জেড যোগ করব। x প্লাস ওয়াই প্লাস জেড সমান কে জেড প্লাস জেড। উভয় দিকে আমরা একটা জেড শুধু যোগ করেছি, তাহলে x প্লাস ওয়াই প্লাস জেড, ডান দিক থেকে জেড কমন নাও, থাকবে কে প্লাস ওয়ান। এই কে প্লাস ওয়ানটা ধ্রুবক, এই ধ্রুবকটা তুলতে হলে এই সমানটা ভ্যারিসাস হয়ে যাবে, তাহলে আমরা লিখতে পারি x প্লাস ওয়াই প্লাস জেড ভ্যারিসাস জেড। তাহলে এইটা আমাদের হয়ে গেল। একই রকম ভাবে আবার যেটা আমাদের বলে দিয়ে আছে জেড প্লাস এক্স ভ্যারিসাস ওয়াই, তাহলে একই রকম ভাবে ওইটাও করো, জেড প্লাস এক্স ভ্যারিসাস ওয়াই যখন এটা হচ্ছে জেড অপরিবর্তিত, মানে পরিবর্তিত নয়। তাহলে প্রথমেই জেড প্লাস এক্স সমান এইটাকে আমি ধরে নিচ্ছি কে টু, তাহলে কে টু ওয়াই, বা তুমি অন্য যে কোনো কিছু ধরতে পারো, আমি ধরছি কে টু ওয়াই। দেখো কে টুটা হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে উভয় দিকে আমাদের একটা ওয়াই দরকার, এক্স প্লাস ওয়াই প্লাস জেড করতে গেলে উভয় দিকে আমরা একটা ওয়াই যোগ করব, তাহলে জেড প্লাস এক্স প্লাস ওয়াই কে টু ওয়াই প্লাস ওয়াই। শুধু এই জিনিসটা আমি করেছি, ডান সাইড থেকে ওয়াইটা কমন নিয়ে নাও, আর এটাকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড লিখো, একটু সাজিয়ে লিখেছি। তাহলে ওয়াই ইন্টু কে টু প্লাস ওয়ান, এইটি ধ্রুবক, তাহলে এইটা তুলতে গেলেই এখানে কি হবে, সমানটা ভ্যারিসাস হয়ে যাবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ভ্যারিসাস ওয়াই। তাহলে এইটা ভ্যারিসাস ওয়াই পাচ্ছি, আবার এইটা ভ্যারিসাস জেড পাচ্ছি, তাহলে এই দুটো থেকে আমরা কি বলতে পারি, যৌগিক ভেদ অনুসারে এইটা ভ্যারিসাস ওয়াই জেড। তাহলে অতএব যৌগিক ভেদ অনুসারে আমরা বলতে পারবো এক্স প্লাস ওয়াই প্লাস জেড ভ্যারিসাস ওয়াই জেড। দেখো এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলে প্রমাণিত। যৌগিক ভেদ কি ছিল, এক্স ভ্যারিসাস ওয়াই ছিল, আরেকটা এক্স ভ্যারিসাস জেড ছিল, তাহলে এই দুটাকে আমরা একসঙ্গে লিখতে পারি এক্স ভ্যারিসাস ওয়াই জেড। ঠিক আছে, এটা হচ্ছে যৌগিক ভেদ, ওই জন্য আমরা এই দুটা থেকে বলতে পারছি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ভ্যারিসাস ওয়াই জেড। চলো নেক্সট যে অঙ্কটা আছে দেখো কি বলেছে, 7-এরটা বলেছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান ধ্রুবক এবং এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ভ্যারিসাস ওয়াই জেড হলে প্রমাণ করো ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ভ্যারিসাস ওয়াই জেড। তাহলে এইটা আমাদের প্রমাণ করতে বলেছে। প্রথমেই এইটা সমান ধ্রুবক বলে দিয়েছে, তাহলে আমরা এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান ধরে নিচ্ছি এটা কে, ধ্রুবক আমরা ধরেছি কে।
ঠিক আছে, কে ধরি। এরপর এইটা আমাদের বলে দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড আর এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ভ্যারিসেস ওয়াই জেড। অঙ্কটা একটু ভালো করে দেখে নাও কিভাবে আমি করছি। ডান দিকে দেখো ওয়াই জেড আছে, তাহলে এইটাকে প্রথমে আগে তুলতে হবে। এক্স মাইনাস ওয়াই প্লাস জেড এক্স প্লাস ওয়াই মাইনাস জেড সমান আমরা ধরে নিচ্ছি এটা এম, তাহলে এম ওয়াই জেড হবে, যেখানে এমটা অশূন্য ভেদ ধ্রুবক। অশূন্য ভেদ ধ্রুবক। এই যে ওয়াই জেড আছে, এখানে ওয়াই জেডটাকে তোমাকে একদিকে রাখতে হবে, মানে ওয়াই জেডটাকে এমনভাবে সাজাতে হবে। দেখো কিভাবে আমি সাজাচ্ছি সেটা দেখো ভালো করে। এখানে এইটা যদি তুমি মনে মনে এ ধরো, এ প্লাস এটা বি ধরো, ওয়াই জেডটাকে তোমাকে একটা ধরতে হবে, তাহলে এ প্লাস বি। তাহলে এখানেও এ মাইনাস বি আছে, তোমাকে একটু সাজাতে হবে। তাহলে এক্স মাইনাস এই দুটা থেকে আমরা লিখতে পারি ওয়াই মাইনাস জেড। দেখো এই দুটা থেকে আমি মাইনাস কমন নিয়েছি, দিয়ে লিখেছি ওয়াই মাইনাস জেড। এইটা একটা ব্র্যাকেট, আবার এইটা যা আছে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, ডান দিকে এম ওয়াই জেড। এইটাকে এ প্লাস বি আর এইটাকে এ মাইনাস বি, তাহলে একটা সূত্রে আমাদের আসবে, ওই জন্য শুধু এটাকে আমি এইভাবে লিখেছি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কার সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। ডান দিকে যা আছে থাকবে, বুঝতে পেরেছ? এটা এ আর এটা বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এরপর এই যে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এইটাকে তোমাকে এ প্লাস বি তার হোল স্কোয়ারে ট্রান্সফার করতে হবে। এইটা তোমাকে মনে রাখতে হবে, এ মাইনাস বি এর হোল স্কোয়ার সমান আমরা জানি এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এইটাকে আমরা লিখব এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab, ব্র্যাকেট শেষ। ডান দিকে যা আছে আছে। তাহলে সূত্রটা আমরা কি লাগিয়েছি সাইডে আমি লিখে দিচ্ছি তবু, এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab। এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করেছি। ব্র্যাকেটটাকে তুলে দাও, তাহলে বা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস জেড তার হোল স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 4yz, তাহলে 4yz ডান দিকে যা আছে। yzটাকে ডান দিকে পাঠিয়ে দাও, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস জেড তার হোল স্কোয়ার, তাহলে ডান দিকে yz পাঠিয়ে কমন নাও, থাকবে m মাইনাস 4। এইটা ডান দিকে যাচ্ছে মাইনাস হয়ে, yz কমন নিচ্ছি m মাইনাস 4, এইটা আমাদের থাকবে। বাম সাইডটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে বসাও, তাহলে একবার এ প্লাস বি এটা আসবে, আর একবার এ মাইনাস বি, তাহলে মাইনাস দিয়ে গুণ করে লিখো, আর ডান দিকে এটা আছে m মাইনাস 4। এইটার মান আমরা প্রথমে ধরেছি দেখো কে, এইটা সমান ধ্রুবক বলা ছিল, তাহলে এইটার জায়গায় তুমি কে বসাও, তাহলে কে আমি বসিয়ে দিয়েছি। আর এখানে আমাদের যে প্রমাণটা করতে বলেছে ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, এখান থেকে আমরা যদি একটা মাইনাস কমন নিই ওইটা কিন্তু চলে আসবে, তাহলে মাইনাস তুমি কমন নাও, থাকবে ওয়াই প্লাস জেড মাইনাস এক্স। দেখো এখান থেকে মাইনাস কমন নাও, মাইনাসটা হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে প্লাস, এইটা হয়ে যাবে মাইনাস, আর ডান দিকে আছে ওয়াই জেড ইন্টু এম মাইনাস 4। তাহলে এই মাইনাসটা প্রথমে বার করে দাও, তাহলে মাইনাস কে ইন্টু ওয়াই প্লাস জেড মাইনাস এক্স সমান ওয়াই জেড ইন্টু এম মাইনাস 4। মাইনাসকে এ পাশে ভাগ করে দাও, তাহলেই প্রমাণ চলে আসবে। তাহলে ওয়াই প্লাস জেড মাইনাস এক্স সমান কত হবে? ওয়াই জেড ইন্টু এম মাইনাস 4 তার নিচে মাইনাস কে। ঠিক আছে, মাইনাস কেটা আমি এখানে যে ভাগ করে দিয়েছি,
এইটা দেখো ধ্রুবক, যা আছে এটা ধ্রুবক, তাহলে এটা তুলে এটাকে ভ্যারিসেস করে দাও। ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ভ্যারিসেস ওয়াই জেড। দেখো এটা আমাদের প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত। ঠিক আছে, অঙ্কটার মধ্যে কিন্তু দুটা স্টেপ আছে। প্রথমে তোমাকে এখানটা একটু সাজাতে হবে, সাজানোর পর এই যে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এইটাকে তোমাকে এ প্লাস বি এর হোল স্কোয়ারে ট্রান্সফার করতে হবে। দিয়ে ওয়াই জেডটাকে একদিকে নিয়ে যাও, যেহেতু ভ্যারিসেস ওয়াই জেড আমাদের আনতে হবে, তাহলে ওয়াই জেড ডান পাশে থাক, আর বাকি যে দুটো থাকবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে ভেঙে দাও। দিয়ে ক্যালকুলেশনটা দেখো, খুব সহজ অঙ্কটা। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 8 দাগে। দেখো 8 দাগের যে অঙ্কটা বলেছে এটা কিন্তু খুব ভালো অঙ্ক, স্টার দিয়ে রাখবে। বলেছে 1/y মাইনাস 1/x ভ্যারিসেস 1/x মাইনাস ওয়াই হলে দেখাও x ভ্যারিসেস ওয়াই। তাহলে প্রথম যেটা কাজ 1/y মাইনাস 1/x, এটা তুলে কে লিখো 1/x মাইনাস ওয়াই, এইটা হচ্ছে আমাদের প্রথম কাজ। এরপর আচ্ছা এখানে লিখে দাও কে অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। বাম সাইডটা লসাউ করে দাও, এক্স ওয়াই আসবে, উপরে আসবে এক্স মাইনাস ওয়াই, আর ডান দিকে কে বাই এক্স মাইনাস ওয়াই। কোনাকুনি গুণ করে দাও, এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার সমান কে এক্স ওয়াই, এটা আমাদের আসবে। হোল স্কোয়ারকে ভেঙে দাও, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান কে এক্স ওয়াই। এরপর এই এক্স ওয়াই ডান দিকে পাঠাও, দিয়ে কমন নাও, এক্স ওয়াইকে আলাদা করে দাও। তাহলে এই দুটা থেকে আমি এক্স ওয়াই একবার কমন নিচ্ছি, থাকবে কে আর প্লাস 2, এইটাকে ডান দিকে নিয়ে গেছি, দিয়ে এক্স ওয়াই কমন নিয়েছি, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই সমান কে প্লাস 2। এইটা করার পর এরপর কি করতে হবে, এরকম টাইপের অঙ্ক কিন্তু আমি আগেও করে এসেছি, উভয় দিকে একটা 2 ভাগ করে দাও। তাহলে এই যোগ ভাগ প্রক্রিয়া যখন আমরা করব, দেখবে উপরে একটা সূত্র আসবে, নিচে একটা সূত্র চলে আসবে। ঠিক আছে, আর কেউ চাইলে আলাদা আলাদা করতে পারো, দিয়ে সিধর আছে যে সূত্র প্রয়োগ করতে পারো। কি করছি আমি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2xy কে প্লাস 2/2, উভয় পক্ষে আমি লিখে দিচ্ছি সাইডে, উভয় পক্ষে 2 ভাগ করে পাই। ঠিক আছে, এরপর যোগ ভাগ প্রক্রিয়া। তাহলে লব যা আছে আগে লিখে দাও, লব প্লাস হর, আর নিচে হবে লব মাইনাস হর। ডান দিকেও আগে লব প্লাস হর আর লব মাইনাস হর, বা তাহলে উপরটা এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ারের সূত্র, নিচটা এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ারের সূত্র। ডান দিকে আমি এটাকে ধরে নিচ্ছি পি, সাইডে লিখে দিচ্ছি পি সমান কে প্লাস 4, আর নিচে হবে কে, এটা আমরা ধরেছি। তাহলে উভয় দিকে যখন আমরা হোল স্কোয়ারটা তুলব কি হবে, প্লাস মাইনাস রুট ওভার পি, এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান হবে প্লাস মাইনাস রুট ওভার পি। তাহলে এই প্লাস মাইনাস রুট ওভার পি না লিখে এইটাকে আমি সমান ধরো আর ধরে নিচ্ছি, আর ধরি, এই প্লাস মাইনাস রুট ওভার পি কে আমি ধরেছি আর, যেহেতু ধ্রুবক। যেইটা আমরা পেয়েছি, দেখো আমাদের যদি প্রমাণ করতে বলতো এক্স প্লাস ওয়াই ভ্যারিসেস এক্স মাইনাস ওয়াই, তাহলে এখান থেকে আমরা বলতে পারতাম, কিন্তু আমাদের বলেছে এক্স ভ্যারিসেস ওয়াই। তাহলে আরেকবার তুমি যোগভাগ প্রক্রিয়া করে দাও, তাহলেই চলে আসবে। একবার লব প্লাস হর, আরেকবার লব মাইনাস হর, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই, আর নিচে 1 আছে, আর প্লাস 1 আর মাইনাস 1, তখন এইটার সঙ্গে এইটা কাটবে, এটার সঙ্গে এইটা, উপরে থাকবে 2x, নিচে থাকবে 2y, আর ডান দিকটা দেখো ধ্রুবক,
দুই দুই কেটে দাও। এক্স বাই ওয়াই সমান যদি ধ্রুবক হয় অতএব এক্স ভার্সেস ওয়াই, তাহলেই প্রমাণিত। তাহলে এইটা একটা পদ্ধতি গেল। আরেকটা পদ্ধতি আমি তোমাদের বলে দিচ্ছি, এইটা ওই যে সিধরাচার্যের যে সূত্র প্রয়োগ করে যে প্রমাণটা করতে হয় সেটাও আমি তোমাদের দেখে দিচ্ছি। দেখো, কেউ চাইলে এটা করবে অথবা সেটা দিয়েও করতে পারো। এই যে এখান থেকে দেখো, আমি যে দুইটা ভাগ করেছিলাম, এখান থেকে মানে এতদূর তোমাকে করতে হচ্ছে, এখান থেকে অঙ্কটা আমি করে দিচ্ছি আবার। ঠিক আছে, এই টাইপটাও করতে পারো অথবা যেটা আমি করব সেটাও করতে পারো। তাহলে আমি স্টার দিয়ে ওখানটা যা ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই, ডান দিকে ছিল কে প্লাস 2। এরপর এখানে আমি কি করেছিলাম, উভয় দিকে 2 ভাগ করেছিলাম। সেইটা না করে কি করছি দেখো, এইটা বাই এইটা যখন করব, একটা কাটবে এক্স, থাকবে এক্স বাই ওয়াই, এইটা বাই এইটা ওয়াই বাই এক্স, ডান দিকে আছে কে প্লাস 2। আলাদা আলাদা করে আমি শুধু ভেঙে দিয়েছি। এক্স বাই ওয়াইকে তুমি ধরে নাও কিছু একটা, ধরি এক্স বাই ওয়াই সমান আমি ধরছি এ, তাহলে এইটা এ হবে। এটা কত হবে, ঠিক উল্টাটা আছে 1 বাই এ, ডান দিকে আছে কে প্লাস 2। ঠিক আছে, কে প্লাস 2 না লিখে আমি ধরো কিছু একটা ধরছি, এটাকে আর ধরে নিচ্ছি, কে প্লাস 2 সমান আর ধরি। বারবার কে প্লাস 2 আমি লিখছি না আর, ওই জন্য আর ধরেছি। তাহলে এ স্কোয়ার প্লাস 1 সমান কত হবে, এ আর, লসাগু করে কোনাকুনি গুণ করে দিয়েছি। তাহলে এর একটা দ্বিঘাত সমীকরণ আসবে, এ স্কোয়ার মাইনাস এ আর প্লাস 1 সমান 0। তাহলে সিধরাচার্যের সূত্র প্রয়োগ করতে হবে, এ সমানে কত হবে মাইনাস বি, তাহলে আর হয়ে যাবে শুধু প্লাস মাইনাস বি স্কোয়ার, এইটা মাইনাস 4ac, তাহলে 4 4 গুণিত 1, আর নিচে হবে 2a মানে 2 শুধু। বুঝতে পেরেছ? তাহলে এখানে হচ্ছে মাইনাস বি, ওই জন্য মাইনাসে মাইনাসে প্লাস আর হয়ে গেল, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, তাহলে মাইনাস আর এর হোল স্কোয়ার মানে আর স্কোয়ার। এরপর মাইনাস 4ac, তাহলে এখানেও 1 এখানেও 1, তাহলে মাইনাস 4 আর 2 গুণিত 1 মানে 2। এইটা করার পর ডান দিকটা দেখো টোটালটাই ধ্রুবক, শুধু এর মানটা তুমি বসিয়ে দাও, এক্স বাই ওয়াই এর মান, ডান দিকটা ধ্রুবক। তাহলে এক্স বাই ওয়াই সমান যদি ধ্রুবক হয়, এখান থেকে তুমি বলতে পারবে অতএব এক্স ভার্সেস ওয়াই, প্রমাণিত। ঠিক আছে, দুটা পদ্ধতি আমি তোমাদের দেখে দিয়েছি। 2 দিয়ে ভাগ করেও করতে পারো অথবা তুমি আলাদা আলাদা করো, দিয়ে একটাকে যে কোনো ধরে নাও। আমি ধরেছি এ, এর দ্বিঘাত সমীকরণ করে সিধরাচার্যের সূত্র প্রয়োগ করে দাও। এই সূত্রটা প্রয়োগ করা মানেই টোটালটাই ধ্রুবক আসবে, শুধু বাম দিকের কাজ আর কিছু নাই। চলো নেক্সট 9 দাগের অঙ্কটা দেখি কি বলেছে। দেখো 9 দাগের যে অঙ্কটা বলেছে এটাও কিন্তু খুব ভালো একটা অঙ্ক। এক্স ভার্সেস ওয়াই এবং ওয়াই ভার্সেস জেড হলে আমাদের প্রমাণ করতে বলেছে এটা ভার্সেস এটা। তাহলে প্রথমে আমরা এই দুটা থেকে কাজ করব যেটা আমাদের বলে দেওয়া আছে। তাহলে এক্স ভার্সেস ওয়াই, এখান থেকে এক্স সমান আমি একটা ধ্রুবক ধরছি, ধরা যাক এটা এম। তাহলে k1 আর k2 না ধরে আমি ধরেছি একটা m, আর একটা আমি ধরবো n। একই রকম ভাবে y ভার্সেস z, y সমান আমি এটাকে ধরছি n। তাহলে m আর nটা কি, অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। তুমি k1 k2 ধরতেই পারো। এই যে y সমানে nz আমরা পেয়েছি, এই y এর জায়গায় বসাবো, x সমানে m ইন্টু y এর জায়গায় nz বসাও। তাহলে mn চলে এসছে, এই mnটা বারবার না বসিয়ে এই দুটাকে আবার একটা ছোট করে নাও কিছু একটা ধরে, ধরো mn এর জায়গায় আমি ধরছি p, তাহলে pz সাইডে লিখে দাও, p সমানে mn ধরি। তাহলে আমাদের x আর y এর মান পেয়ে গেছি, এই মানটা আমাদের ওখানে বসাতে হবে। এতদূর ঠিক আছে? তাহলে এখন কি প্রমাণ করতে বলেছে, এইটা ভার্সেস এইটা।
আমরা যদি দেখাই এইটা বাই এইটা সমান ধ্রুবক, তাহলে প্রমাণ কমপ্লিট। তাহলে যা আছে আগে লিখে দাও, এক্স বাই ওয়াই জেড প্লাস ওয়াই বাই জেড এক্স প্লাস জেড বাই এক্স ওয়াই, আর তার নিচে লিখো ডান সাইডে যেটা আছে 1/x প্লাস 1/y প্লাস 1/z। দেখো এখানে কেউ চাইলে এইটাকে আগে সরল করে মান বসাতে পারো, অথবা সরাসরি কেউ মান বসালেও চলবে, একই জিনিস, ঠিক কাটাকুটি হয়ে যাবে। এক্স এর মান পিজেড, ওয়াই জেড, ওয়াই এর মান কত NZ, তাহলে NZ এর সঙ্গে জেড গুণ করো NZ² প্লাস ওয়াই এর মান NZ আর নিচে আছে ZX, তাহলে এক্স এর সঙ্গে জেড গুণ করো, এই যে PZ আর একটা জেড PZ²। এক্স এর মান PZ, তার সঙ্গে একটা জেড, ওই জন্য PZ²। উপরে জেড যেমন আছে থাক, নিচে আছে XY, তাহলে এক্স এর সঙ্গে ওয়াই গুণ করো PNZ²। আমি একবারে গুণটা করছি, তোমরা আরেকটা লাইন করতে পারো। 1/x, তাহলে 1/x এর মান PZ, 1/y এর মান NZ আর 1/z, এটা আমাদের আসবে। এরপর এখানে জেড এর সঙ্গে একটা জেড কাটবে, এখানে একটা কাটবে আর এখানে একটা কাটবে, ঠিক আছে। তাহলে এই যে 1/z উপরটা থেকে 1/z তুমি কমন নাও, থাকবে কত p/n প্লাস পরেরটা থেকে n/p, তারপরেরটা থেকে 1/pn, এটা থাকবে। নিচে প্রত্যেকটা দেখো 1/z আছে, 1/z, তাহলে 1/z নিচ থেকেও কমন যাবে, তাহলে 1/p, 1/n, আর এখান থেকে থাকবে কত শুধু 1, ঠিক আছে। তাহলে আমি যদি সরাসরি মানটা বসাই, তাহলে আমাকে আর লসাগুটা করতে হচ্ছে না। দেখো এইটা বা এইটা যেটা আমরা পেয়েছি টোটালটাই ধ্রুবক, 1/z কেটে দাও, সমান আমরা পেয়ে যাচ্ছি ধ্রুবক। এখানে এক্সও নাই, ওয়াইও নাই আর জেডও নাই, ওই জন্য টোটালটাই ধ্রুবক। তাহলে যেটা আমরা দেখাতে চেয়েছিলাম সেটা পেয়ে গেছি, তখন আমরা বলতে পারবো অতএব x/yz, শুধু উত্তরটা লিখে দাও, y/zx, z/xy ভ্যারিসেস 1/x প্লাস 1/y প্লাস 1/z, প্রমাণিত। বুঝতে পারছো, ভেতরের অঙ্কগুলো কিন্তু খুব সহজ, শুধু ভালো করে তোমাকে একটু বুঝতে হবে, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই থাক। ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, এবং কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো। আর আমি আগেই বলে এসেছি, এই যে ভেদের যে অঙ্কগুলো আমি করেছি, এই টাইপের অঙ্কগুলো যদি অন্য কোনো অধ্যায় থেকেও তোমাদের এই টাইপের অঙ্ক দরকার হয়, মানে বিভিন্ন টেস্ট পেপার বা অন্য কোনো অল্টারনেট বই থেকে, তাহলে আমাকে কমেন্ট করে জানাও, আমি সেই অধ্যায় ধরে ধরে ভিডিওগুলো তৈরি করব, ঠিক আছে। আর যারা নতুন দর্শক আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ।